আমরা আজকে সারাদিন কাউতালি করে লোকরা অতিষ্ঠ করে তুলছে একেবারে। দেখো পার্কে গিয়ে এগুলো বাচ্চাদের কাছে কায়রা নিয়েছি, আর ওখানকার পার্কের লোকজন ওনারা এসে বলছে যে এগুলো তো ভাঙে যাবে বলে তাইরা দিল আমাদের। তো দেখো এখানে খেতে বসে সবাই সবার খাবারের রিভিউ দিলাম। তো চলো প্রথম থেকে ভিডিওটা শুরু করি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিসরপার লাইফস্টাইল। তো সকাল সকাল গুছিয়ে বেরিয়ে পড়েছি ঘুরতে যাব। তো কে কে যাবো, কোথায় যাব সেটা দেখতে হলে ভিডিওটা দেখতে হবে। তো দেরি হয়ে গেছে অলরেডি, তো চলো ব্যাগ ট্যাগ নিয়ে বেরিয়ে যাই, তারপরে দেখা হচ্ছে। আর আমাকে কেমন লাগছে কমেন্টে জানি না, ফুল লোকটা বাইরে গিয়ে দেখাচ্ছি। তো চলো। আর আমি কিন্তু জ্যাকেট পরে নিয়েছি, তো ঠান্ডা ছিল প্রচণ্ড, তাই জন্য আমি জ্যাকেটটা পরে নিয়েছি। তো দেখো ট্রেন আসার টাইম হয়ে গেছে জন্য তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম। তো তারপরে কিন্তু আমি ট্রেনে উঠেছিলাম, তারপরে সবাই এক পাখিতে দেখা করে না টোটোয় উঠে পড়েছি। যাওয়ার কথা ছিল টাকি গেস্ট হাউস। তো দেখো তাই আমরা গিয়ে কিন্তু বসেছিলাম। তারপরে কি করলাম সেটা তোমরা দেখতে থাকো। আর এই বেডির দেখো একেবারে বাড়ি থেকে রেডি হয়ে আসতে পারিনি, এখানে এসে মেকআপ করছে, লিপস্টিক পরছে, কি আর বলবো এসব লোকেদের। আর আবার ওখানে কিন্তু আমাদের ভালো লাগছিল না, কারণ গেস্ট হাউসে আমরা প্রতিদিনই আসতাম, ওই জন্য আর ভালো লাগছিল না ওখানটায় একই জিনিস, আর সেরকম জায়গাও নেই। তো আমরা ভাবলাম টাকি মালদ্বীপ রিসর্টে যাই। তো দেখো টোটোয় উঠে পড়ছি, আর আমরা কিন্তু চারিদিকে ভিউটা দেখতে দেখতে যাচ্ছিলাম। ওইদিকে দেখো কতটা কুয়াশা পড়েছে, তো তার মানে বুঝতেই পারছো কীরকম ঠান্ডা পড়েছে। যাই হোক আমরা পার্কে গিয়ে কিন্তু বাচ্চাদের থেকে এগুলো কায়রা নিয়েছি, নিয়ে যা কাওড়া কীর্তন শুরু করছি, সব ওখানে আমাদের দিকেই তাইকা ছিল। তারপরে কিছুজন এসে বলছে যে তোমরা এটাই উঠো না, এটা ভাঙা যাবে, বাচ্চাদের জিনিস। তো এদিকে দেখো এর ফটোশ্যুট করা শেষই হয় না, আর এর সারা দিন শুধু ফটো আর ফটো। তারপরে ফটো শেষে গিয়ে বলবে যে আমার একটা ফটোও ভালো আসেনি, এরকম কিন্তু সবার গ্রুপে একটা করে থাকে। তারপরে দেখো আমরা এইটাতে উঠছি, তাহলে চিন্তা করছো আমরা কীরকম পরিমাণে কাওতালি করছি, আর কীরকম পরিমাণে আমাদের মেন্টাল চিন্তা ভাবনা। আমরা বাচ্চাদের থেকে কায়রা নিয়ে এইগুলো চড়ছি আর গল্প করছিলাম, আমরা দাঁতও বার করছিলাম নির্লজ্জের মতো। তারপরে দেখো ওই দিক থেকে ঘুরে আমরা কিন্তু অন্য দিকটায় যাচ্ছিলাম, যে ওই দিকে গিয়ে আমরা একটু বসি। তো তারপরে দেখো তারপরেও আমরা এত হাসাহাসি করছিলাম, কারণ ওখান থেকে আমাদের তাইরা দিছে, বলছে যে তোমরা এখান থেকে যাও, এইখানটায় সব ভেঙে চুরে যাবে, তোমরা যা করছো। তারপরে দেখো আমরা কিন্তু এখানটায় খানিক ফটো তুলছিলাম। এদের ফটোশ্যুট জীবনেও সাইজ হবে না, সারা জীবন এদের ফটো আর ফটো, সারা জীবনটা শুধু ফটোই আর ফটো করে গেল। দেখো সেলফি তুলে তুলে মইরা গেল একেবারে। তারপরে দেখো আমি তোমাদের দেখাচ্ছিলাম যে এই দিকটায় আসো। তো এইটা কিন্তু নতুন হয়েছে, আগের বছর যখন এসেছিলাম তখন কিন্তু এটা ছিল না, এখন নতুন হয়েছে। তো বেশ ভালোই লাগলো, গেস্ট হাউসের ওখানে থাকার থেকে এখানে এসেছি, মোটামুটি ভালোই লাগছিল, বেশ আনন্দও হয়েছে আমাদের, প্রচুর কাওড়া কীর্তন করেছি। তো যাই হোক চলো ভিডিওটা দেখতে থাকো, তো ভিউটা দেখতে থাকো ততক্ষণ। আর তারপর লেগে গেছিলো আমাদের সব কটার খিদা। তো তারপর আমরা এক জায়গায় এসে বসি, আর এখানে ছিল কয়টা লোক দাঁড়িয়ে, তো তাদেরকে আমরা তাড়াই দিচ্ছি। আমরা যা কাওড়া কীর্তন করছিলাম কিছু বলা হয়নি, তারা এমনিই চইলা গেছে, এদের কাওড়া কীর্তন দেখে আর কি করবো এই ভেবে হয়তো চলেই গেছে পাগল ভেবে। তো দেখো আমরা তারপরে কিন্তু আমরা বসে পড়লাম এখানে, এত পরিমাণে খিদে পাইছে আর আমরা এত হাগুরে আর কি বলবো। দেখো এসে বসেছিলাম, আর আমি বলছিলাম তাড়াতাড়ি বের কর খিদে পাইছে। আর এই বেডি দেখো চিপস নিয়ে আসছে আর মিষ্টি নিয়ে আসছে। আঙ্কেলের কিন্তু মিষ্টির দোকান, এত বছর ধরে জীবনে খাওয়ায়নি আমাদের একটা মিষ্টি অবধি, আজকে ফাইনালি নিয়ে আসছে, সেটা আর কি খুলে দেখছিলাম। রিয়া নিয়ে এসেছিলো ফ্রায়েড রাইস আর মাংস, আর আমি নিয়ে এসেছিলাম আলুর দম, সেটাই বলা হয়েছিল নিয়ে আসতে। আর মৌমিতা নিয়ে এসেছিলো লুচি। তো দেখো সব খাবারের কিন্তু রিভিউ আমি দিয়েছি, তো দেখে এসো রিভিউটা, শুধু দেখতে থাকো রিভিউগুলো, ওরাও রিভিউ দিয়েছে সবার সবার খাবারের। তো চলো তোমরা দেখতে থাকো রিভিউগুলো। সত্যি কিন্তু লুচিটা সেরা যাচ্ছিল না। মৌমিতা তুই আর কোনোদিন রান্না করিস না, আন্টির কাছ থেকে করে নিয়ে আসিস। দেখলে কিরম নির্লজ্জ বেটি, কোনোদিন মিষ্টি খাওয়াইনি, আবার সেটা বলছে হ্যাঁ খাওয়াইনি। এর পরেরটা দেখো।
দেখছো মৌমিতারে আমরা প্লেট আনতে বলছিলাম, ও প্লেটটাও আনতে ভুলে গেছে। আর অর্ধেক রাস্তায় এসে আমাকে ফোন করে বলছে যে আমি বেড কভারটা নিয়ে আসিনি, কী পেতে বসবো। সেই আমি নিয়ে এসেছি, কিন্তু ওরা কোনো বেড কভার পায়তা খেতে বসেনি, সেই অন্য জায়গায় বসে পড়েছে। দেখো আমাদের খাওয়া হয়ে গেছে, ওদের গেলে আর শেষই হয় না, জম্মের মতো একেবারে গিলে যাচ্ছে। তো চলো এবার কিছু ভিডিও করব, তারপরে আমরা বাড়ি যাব। তো চলো ভিডিওটা দেখ। গাইস সেখানে ফটোশ্যুট হচ্ছে, তো এবার খানিকটা ভিডিও টিডিও করা হবে, তারপরে খানিক পরে বেরিয়ে যাবো আমরা। তো চলো খানিকটা ভিডিও করে নিই, তারপরে দেখা হচ্ছে। দেখলে রিয়ার ফটোশ্যুট দেখে সবাই হাত তালি দিল, ওর আর ফটো তোলা শেষই হয় না। তো এবার আমরা কিছু ফটো ভিডিও তুলে বাড়ি যাব। তো অলরেডি আড়াইটে বেজে গেছে দেখো। তারপরে কিন্তু আবার বেরিয়ে আরেক জায়গায় কিন্তু ওরা দাঁড়িয়ে পড়েছিল ফটো তোলার জন্য। তো যাই হোক, সেখানেও আবার খানিকক্ষণ দাঁড়িয়ে সময় নষ্ট হলো। তারপর 3:10-15 দিকে কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম। তারপরে লোক ঢুকেছিল, এখানে প্রচুর ভিড় হয়েছিল, আর লোকগুলোর কথা শুনে তো তোমরা পাগলই হয়ে যাবে। যাই হোক, ভিডিও করা হয়নি। চলো স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। গাইস আমরা বাড়ি যাচ্ছি, চলো স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। তো তারপরে শিউলি ওখান থেকে কোল্ড ড্রিঙ্কস কিনে নিয়েছে, আর চিপস ছিল ওর কাছে, সেগুলো তো আমরা স্টেশনে গিয়ে খেয়ে নিয়েছি। চলো এবার ট্রেন ধরে বাড়ি যাওয়ার পালা। তো চলো আজকের মতো ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দাও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। টাটা।